এক দেশ এক নির্বাচন এর সবুজ সংকেত বড় সিদ্ধান্ত মোদী সরকারের। এক দেশ এক নির্বাচন এ অনুমোদন দিন মোদীর মন্ত্রিসভায়। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি প্যানেল এই সংক্রান্ত যে রিপোর্ট পেশ করেছে তাতে সায় দেওয়া হয়েছে বলে খবর। শীতকালীন সংসদ অধিবেশনেই দেশে এই এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ হতে পারে। এবার আর বছরে বছরে আলাদা আলাদা নির্বাচন নয়, একসঙ্গেই হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। এক দেশ এক ভোট এই সিলমোহর দিলেন কেন্দ্র সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটির প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, সংসদের আগামী অধিবেশনে এই প্রস্তাব পেশ করা হতে পারে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক দেশ এক নির্বাচনের প্রস্তাব গ্রহণ করেছে। শীতকালীন অধিবেশনে পেশ করা হতে পারে এই সংক্রান্ত বিল। এই প্রস্তাবে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একই সঙ্গে করার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, বুধবার প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে এক দেশ এক নির্বাচন নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়। সারা দেশে একই সঙ্গে লোকসভা নির্বাচন এবং প্রতিটি রাজ্যে বিধানসভা নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। আর সেই নির্বাচন 100 দিনের মধ্যে পুরসভা পঞ্চায়েতের ভোট করার কথাও উল্লেখ রয়েছে। 2014 সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে এক দেশ এক নির্বাচন এর পক্ষে সওয়াল করেছিলেন নরেন্দ্র মোদী। গত মাসে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণেও তার মুখে শোনা গিয়েছে সে কথা। তিনি জানিয়েছিলেন, প্রতি বছরে দেশে কোনো না কোনো নির্বাচন হয়, যা দেশের অগ্রগতির পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। তবে কি তৃতীয় মোদী সরকারের আমলে কার্যকর হয়ে যাবে এই প্রক্রিয়া? সরকার নিশ্চিত ভোট সংস্কারের এই পদক্ষেপ সব দলেরই সমর্থন পাবে এবং এ ব্যাপারে জোট সঙ্গীদেরও পাশে পাবে তারা। ফলে মোদীর এই মেয়াদকালেই চালু হয়ে যেতে পারে এক দেশ এক নির্বাচন। 2024 লোকসভা ভোটে বিজেপির নির্বাচনে ইস্তাহারেও এক দেশ এক ভোট কার্যকর করার আশ্বাস দেয়। ভোট প্রচারে মোদীকে একাধিকবার বলতে শোনা গিয়েছে, তার তৃতীয় দফার মেয়াদ বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর সেই দিকে এক ধাপ এগোলো প্রধানমন্ত্রী। তৃতীয় মোদী সরকারের 100 দিন পূর্ণ হতে না হতেই এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার সবুজ সংকেত দেওয়া হলো। যদিও 2024 ভোটের সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদী সরকারের দল, সেক্ষেত্রে বিজেপির এজেন্ডা জোট সঙ্গীরা মানবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাধীনতা দিবসে ভাষণেও রাজনৈতিক দলগুলোর কাছে মোদী আবেদন ছিল, আশা করি সকলে এক দেশ এক ভোট কার্যকর করার ক্ষেত্রে আমাদের সাহায্য করবেন। বারবার ভোট উন্নয়নে রুদ্ধ করে। চলতি বছর মার্চ মাসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি এক দেশ এক নির্বাচনে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা করেছে। রিপোর্টে দাবি, লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হলে টাকা সময় দুটাই
বাজবে। রাজ্যের নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে জাতীয় নির্বাচন কমিশনারের তরফেও দ্রুত ভোটার তালিকা এবং ভোটার আইডি কার্ড তৈরি করার প্রস্তাবও রয়েছে রিপোর্টে। তবে এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে সংবিধানের অন্তত 18টি সংশোধনীয় প্রয়োজন।